নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে নতুন একটা প্র্যাকটিস সেটের বই নিয়ে আলোচনা করব, যেটা আরআরবি গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রকাশিত হয়েছে। তো এই বইটার কথা তোমরা আমাকে অনেকদিন ধরেই বলেছো। তো বইটা বিগত বেশ কয়েকদিন যাবত আমার কাছে রয়েছে। তো আমি শারীরিক অসুস্থতার কারণে ভিডিও করতে পারিনি। তোমরা অনেকেই জানো যে আমার পায়ে লিগামেন্টে টিয়ার হয়েছে, তো সেই কারণের জন্য আমি অসুস্থ ছিলাম। তো ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছিলো দাঁড়িয়ে, তো সেই কারণে ভিডিও আমি সেরকমভাবে কয়েকদিন করতে পারিনি। তো ফাইনালি আজকে তোমাদের জন্য এই ভিডিওটা আনতে পেরেছি। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, এবং যারা চ্যানেল আজকে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখতে পারো। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। এখনও যদি না জয়েন হয়ে থাকো, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারবে। দেখো, এই বইটা প্রকাশিত হয়েছে স্পিডি প্রকাশনী থেকে। তো স্পিডি প্রকাশনীর কথা তোমরা অনেকেই কিন্তু কম বেশি জানো, যারা আর কি রেলওয়ে পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতি আগেও নিয়েছো বা এখনও নিচ্ছ। অনেকে স্পিডির বইগুলো সম্পর্কে দেখেছো, মানে স্পেশালি তাদের বই কিন্তু হিন্দি ভার্সানে হয়, বা মানে মূলত পাঠ না খুব সম্ভবত, সেখান থেকে বইগুলো প্রকাশিত হয়। তো সেই স্পিডি প্রকাশনী থেকে কিন্তু বলতে পারো বাংলা ভাষাতে আরআরবি গ্রুপ ডি পরীক্ষার জন্য একটা প্র্যাকটিস সেটের বই প্রকাশিত হয়েছে। এবং বইটা কম্পাইলড অ্যান্ড এডিটেড বাই টিম রাজীব শ্রাবণ, অর্থাৎ রাজীব শ্রাবণ স্যারের নাম তোমরা অনেক জানো এবং অনেকে শুনেছো আর কি। তো টিম রাজীব শ্রাবণের পক্ষ থেকে এই বইটা কিন্তু বলতে পারো প্রকাশিত হয়েছে, মানে তারা এডিটেড এবং কম্পাইলড করেছেন। এবং এই বইটা কিন্তু পুরোপুরিভাবে প্র্যাকটিস সেটের একটা বই। এখানে টোটাল 50টা সেট রয়েছে, ফ্রি ওএমআর শিট লেখা রয়েছে, এবং এখানে লেখা রয়েছে ঠিক যতটা দরকার ততটাই পড়ো। এই লেখাটা আমি অন্য কোনো একটা বইতেও দেখেছিলাম, কোনো একটা স্ট্যাটিক জিকের বই এসছে, সেখানেও কিন্তু এই লেখাটাই মোটামুটি ছিল। আচ্ছা, এটা প্র্যাকটিস সেট ব্যাখ্যা সহ লেখা রয়েছে, এবং টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ক্যাডার উল্লেখ রয়েছে এখানে সিলেবাসটা একবার লেখা রয়েছে, দেখতে পাবে। নিউ সিলেবাসও কিন্তু মেনশন রয়েছে। আচ্ছা, বইটার যেটা থিকনেস তোমরা দেখো, ওই মোটামুটি লীলারয়ের প্র্যাকটিস সেট যেরকম ছিল, বা অন্যান্য পাবলিশার্সরা যেরকম গ্রুপ ডি প্র্যাকটিস সেট বের করেছিল, অনেকটা সেই রকম ধরনেরই মোটা বইটা কিন্তু রয়েছে। আচ্ছা, বইটার ব্যাক সাইডে যদি চলে আসো, দেখো এখানে লেখা রয়েছে, এই যে এখানে স্পিডি প্রকাশনী লেখা। আচ্ছা, 449 টাকা বইটার প্রিন্ট রয়েছে, মানে 450 টাকায় বলা যেতে পারে। এর উপরে ভালো একটা ডিসকাউন্ট তো পাওয়াই যাবে, মোটামুটি 40% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। এবং এই বইটা যদি অনলাইনে বাড়িতে বসে পারচেস করতে চাও, ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেটা থেকে তোমরা যোগাযোগ করতে পারবে। ডিসক্রিপশনে নাম্বার থাকবে, সেখান থেকে যোগাযোগ করে তোমরা সংগ্রহ করতে পারবে বাড়িতে বসে যদি অনলাইনে পারচেস করতে চাও। এছাড়াও এটার অ্যামাজন, ফ্লিপকার্টের যে লিঙ্ক যদি আমি অ্যাভেলেবেল পাই, অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আচ্ছা, দেখো, এই বইটা একটা প্র্যাকটিস সেটের বই। তো এর আগে আমরা অনেকগুলো প্র্যাকটিস সেট কিন্তু অলরেডি দেখে ফেলেছি, অনেকে কিন্তু অনেক বই কিনেও ফেলেছো। যেমন লীলারয়ের আরআরবি গ্রুপ ডি প্র্যাকটিস সেট রয়েছে, এছাড়াও জয়শ্রী কম্পিটিটিভ পাবলিশার্স, সেখান থেকে বেরিয়েছিল একটা বই, বা এসএস বুক এজেন্সি থেকে বেরিয়েছিল, ইন্ডিপেন্ডেন্ট পাবলিকেশন থেকে গ্রুপ ডির প্র্যাকটিস সেট বেরিয়েছে। এরকম কিন্তু অনেকগুলো প্র্যাকটিস সেট অলরেডি বেরিয়ে গেছে। তোমরা ওগুলো আমার চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে একবার দেখে নিতে পারো, বা অনেকে হয়তো অনেক প্র্যাকটিস সেট অলরেডি পারচেস করেছো। তো এই বইটা বলা যেতে পারে সেরকমই একটা প্র্যাকটিস সেট, মানে খুব যে স্পেশাল বইটার মধ্যে কিছু করা রয়েছে, আমি ভেবেছিলাম স্পিডি নাম থেকে হয়তো অনেক কিছু মানে এমন থাকবে, হয়তো একটু হাটকে হবে, সেরকম বিশেষ কিছু নয়। মোটামুটি অন্য প্র্যাকটিস সেটগুলো যেরকম, এটাও কিন্তু সেরকমই একটা প্র্যাকটিস সেট। এখানে কন্টেন্টের মধ্যে প্রথমে দেখতে পাবে প্রিভিয়াস ইয়ার কতগুলো দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে যে 50টা সেট উল্লেখ রয়েছে, 50টা কিন্তু প্র্যাকটিস সেট নেই। এই জিনিসটা এই বইগুলোতে লেখা থাকে, পুরোপুরি কিন্তু 50টা সেট মানে প্র্যাকটিস সেট থাকে না। যেমন ধরো এখানে যে আরআরবি গ্রুপ ডি, একটু জুম করলে দেখতে পাবে, দেখো এখানে লেখা রয়েছে আরআরবি গ্রুপ ডি এক্সামিনেশন, এই যে 2022 এরকমভাবে কিন্তু পরপর অনেকগুলো দেখতে পাবে দেওয়া আছে, মানে 18 থেকে 22 পর্যন্ত বেশ কয়েকটা দেওয়া, মানে যদি কাউন্ট করা যায় 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, ওই 10টা 11টা মতো রয়েছে। আচ্ছা, আর এখানে মক টেস্ট বলে উল্লেখ রয়েছে। মক টেস্ট দেখতে পাবে 1 নম্বর থেকে আপ টু এখানে 25 নম্বর পর্যন্ত গেছে, এবং তারপরে এখানে মডেল প্র্যাকটিস সেট লিখে 10টা সেট রয়েছে, এবং তারপরে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে 5টা সেট। মানে অ্যাকচুয়ালি এখানে যদি প্র্যাকটিস সেটের হিসাব করো, তাহলে কিন্তু 35টা প্র্যাকটিস সেট অ্যাকচুয়ালি রয়েছে। ওগুলো তো প্রিভিয়াস ইয়ার, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের সেট, এটাকে ফুল লেন্থ প্র্যাকটিস সেটের মতো ধরা হয় না। তো এই হচ্ছে বলা যেতে পারে মোটামুটি বইটার কন্টেন্ট। আচ্ছা, বইটার পেজ কোয়ালিটি কিন্তু আমি বলবো যে খুব একটা ভালো নয়, মোটামুটি পেজ কোয়ালিটি, এবং প্রিন্টিং কোয়ালিটি ওই বলা যেতে পারে যে অ্যাভারেজ প্রিন্টিং কোয়ালিটি রয়েছে, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে। তবে পেজ কোয়ালিটি বা বাইন্ডিং আমার মনে হয় একটু ভালো হলে ভালো হতো। বাইন্ডিংটা একটু কেমন এখান থেকে দেখে মনে হচ্ছে যে ভেঙে মানে খুলে যেতে পারে। এই হচ্ছে মোটামুটি বইটার বলতে পারো কোয়ালিটি আর কি। প্রেজেন্টেশন তো প্র্যাকটিস সেটে মোটামুটি সবগুলো বইতে একই রকমই থাকে। তো এখানে বইটার মধ্যে বেশ কিছু কমতি রয়েছে, আমার কিছু জিনিস মনে হয়েছে বইটার মধ্যে নেগেটিভ, সেগুলো অবশ্যই বলবো। দেখো, এখানে আমাদের প্রথমে আরআরবি গ্রুপ ডি এক্সামিনেশন, এখানে এক্সাম ডেট 20/8/2022, এর যে প্রশ্নপত্র পুরোপুরিভাবে বাংলা ভাষাতে দেওয়া রয়েছে, এবং যেরকম ধরনের পরীক্ষাতে এসেছিল সেভাবেই মোটামুটি বলা যেতে পারে এইখানকার বিষয়গুলোকে দেওয়া।
দেখো টোটাল আমাদের যে 100টা করে প্রশ্ন হয়, 100টা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে এবং তারপরে এগুলোর যে সমাধান সেগুলো রয়েছে। কিছু কিছু জিকের দেখতে পাবে এরকম, বা জিকে বা সায়েন্সের ক্ষেত্রে কিছু কিছু এরকম ব্যাখ্যা দেওয়া রয়েছে। যে ব্যাখ্যা আমি বলবো যে কোনোটা একটু ছোটো, কোনোটা একটু বড়, এরকমভাবে দেওয়া। অঙ্কের সলিউশন করা রয়েছে, রিজনিংয়ের সলিউশনও করা রয়েছে। অঙ্কের সলিউশনগুলো আরেকটু সহজ সরলভাবে করা যেত, কিছু কিছু ক্ষেত্রে এক্স ধরে অঙ্ক রয়েছে এবং মোটামুটি ওভারঅল যেরকম সলিউশন আর বইগুলো তো তোমরা দেখেছো অনেকটা সেই ধরনের সলিউশনই কিন্তু আছে। রিজনিংগুলো দেখতে পাবে যেরকমভাবে আমরা মোটামুটি আর কি করে থাকি বা অন্য বইগুলোতেও দেখি, অনেকটা সেরকম ধরনেরই রয়েছে। তো এরকমভাবে কিন্তু আমাদের এখানে পরপর যে সেট যেগুলো আচ্ছা বাংলা ভাষাতে দেওয়া আছে এটা একবার উল্লেখ করে দিই। টোটাল 100টা প্রশ্ন এখানেও দেখতে পাবে, এখানে সমাধানগুলো দেওয়া রয়েছে। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার যে কটা তোমরা দেখলে মোটামুটি অনেকগুলোই কিন্তু এখানটায় কভার করছে। এই 10টা বা 10টা মতোই খুব সম্ভবত রয়েছে, 10টা মানে প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নপত্র রয়েছে। দেখো এরকমভাবে পরপর কিন্তু এই পেজগুলো জুড়ে মোটামুটি 146 পাতা পর্যন্ত খুব সম্ভবত আমাদের কিন্তু রয়েছে। দেখো এটা 2018 সালের যে প্রশ্নপত্র, এগুলো নিয়ে আমি এক্সট্রা কিছু বলছি না, কারণ যেহেতু এই প্রশ্নগুলো মোটামুটি সবই প্রিভিয়াস ইয়ার, এখানে নতুন করে বলার কিছু নেই। 140 পাতা, হ্যাঁ 140 পাতা পর্যন্ত আমাদের টোটাল কিন্তু এই যে প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নপত্রগুলো সেগুলো দেওয়া। ঠিক আছে, দেখো এখানে আরআরবি গ্রুপ ডি এক্সামিনেশন 2022 রয়েছে এরকমভাবে, এবং 18 সালের তো কয়েকটা দেখা গেল যে 18 সালেরও দিয়েছে। তো মোটামুটি ওই 18 থেকে 22 বা 22 পর্যন্তই যে পরীক্ষাগুলো হয়েছে। আর একবার দেখিয়ে দিই একটু আমার 2022 পর্যন্ত যেগুলো হয়েছে সেগুলো রয়েছে আর কি। দেখো এটা 18 সালের প্রশ্নপত্র এরকমভাবে দেওয়া। আচ্ছা এখান থেকে আমাদের এই যে 140 নম্বর পেজ দেখে নিলে, এখান থেকে আমাদের মক টেস্ট শুরু হচ্ছে। তো এই যে মক টেস্ট যে প্রশ্নগুলো দেওয়া আছে, এইখানে একটা নেগেটিভ জিনিস রয়েছে, সেটা হচ্ছে এগুলোর কিন্তু কোনো ব্যাখ্যা দ্বারা করে দেয়নি। দেখো এই যে সেটটা পুরোটা দিয়েছে, এই যে টোটাল 100টা প্রশ্ন, এখানে মক টেস্টের জাস্ট অ্যান্সার দিয়ে দিয়েছে, এখানে কিন্তু কোনো সলিউশন নেই। কিন্তু এরপরে আবার যেটা তোমরা দেখতে পাবে আর একটা অন্যরকম একটা টেস্ট নাম দিয়েছে, এই যে মডেল প্র্যাকটিস সেট যেটা নাম দিয়েছে, এইগুলোর আবার তারা ব্যাখ্যা করেছে। ঠিক আছে, প্রথম 25টার কোনো ব্যাখ্যা কিন্তু নেই, এই 10টার শুধুমাত্র ব্যাখ্যা রয়েছে। এটা একটা বড় নেগেটিভ পয়েন্ট, কারণ অন্যান্য যে বইগুলো রয়েছে সেই বইগুলোতে কিন্তু ব্যাখ্যা প্রত্যেকটা সেটেরই কম বেশি ছিল, কিন্তু এখানে বলা যেতে পারে শুধুমাত্র এই কয়েকটা সেট 10টা সেটের ব্যাখ্যা দিয়েছে, এগুলোর কোনো ব্যাখ্যা দেয়নি। এটা অবশ্যই কিন্তু দেওয়াটা প্রয়োজন ছিল, এখানে কিন্তু এটা একটা নেগেটিভ পয়েন্ট। অনেকে এই বিষয়টার জন্য কিন্তু এই বইটা নাও সংগ্রহ করতে পারে, কিন্তু কারো কারো হতে পারে যে অসুবিধা নেই, যে ব্যাখ্যা না হলেও চলবে। তবে অ্যাটলিস্ট এখানে ম্যাথ এবং রিজনিং তার কিন্তু ব্যাখ্যাটা অবশ্যই প্রয়োজন ছিল। ঠিক আছে, দেখো এখানে যে ধরনের প্রশ্নগুলো রয়েছে, একটা দুটো প্রশ্ন যদি দেখা যায়, দেখতে পাবে এখানে বলছে পরিমাপ এবং তার পরিমাপের এককের জোরগুলির মধ্যে কোনটি ভুল। সায়েন্সের প্রশ্ন এখানে দেখো পরপর প্রথম দিকে সায়েন্সের কোশ্চেনগুলো দিয়েছে, মানে মিক্সডও আছে, এইখানেও সায়েন্সের কোশ্চেন পাবে। যেমন পিঁপড়াতে কোন অ্যাসিড থাকে, এটাও সায়েন্সেরই প্রশ্ন হচ্ছে। বা পেনিসিলিনকে আবিষ্কার করেন। এমবেডেড কম্পিউটার সাধারণত কোন ভাষা ব্যবহার করে। স্লাইড শোয়ের জন্য যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা হয় তা কি। এখানে দেখতে পাবে রয়েছে জলের বুদবুদ জল করে কোনটির কারণে। রাজ্যসভার সময়কাল, এটা আমাদের পলিটির প্রশ্ন। ভারতের সরকারের প্রথম আইন কর্মকর্তা কে ছিলেন। সংবিধানে কটি তফসিল রয়েছে। কোন বছর থেকে ভারতীয় অর্থনীতির রোলিং প্ল্যান শুরু হয়েছিল। বা এখানে যদি একটা দুটো কোশ্চেন দেখো, খাদ্য শৃঙ্খলে জীবের একটি নির্দিষ্ট স্থানকে ড্যাশ বলা হয়। কার সময়কালে শ্বেত বিদ্রোহ সংগঠিত হয়েছিল। ভারতের কোন সংস্থা বীমা বিভাগ নিয়ন্ত্রণ করে। এখানে রয়েছে উদ্ভিদ কোষের ড্যাশ হলো প্রাথমিক অর্গানেল, যেখানে স্টার্চ, তেল এবং প্রোটিনের মতো পদার্থগুলি সঞ্চিত হয়। ঠিক আছে, এই ধরনের যে প্রশ্ন প্রথম দিকে দেখতে পাবে দেওয়া রয়েছে। বেসিক্যালি প্রথম মানে সেকশন যেটা, সেখানেই সব জিকে সায়েন্সের প্রশ্নগুলো তারা দিয়ে দিয়েছে। তারপরে এখান থেকে এই ম্যাথের যে কোশ্চেন বা রিজনিংয়ের কোশ্চেন, এগুলো কিন্তু তোমরা পাবে। যেমন এখানে রয়েছে যে একটা রিজনিং দেওয়া রয়েছে, দেখো কোনো অসামঞ্জস্য ডিস্ট্রিবিউশনে যদি গড় এবং মধ্যমা এবং যথাক্রমে 270 এবং 220 হয়, তবে তথ্যটির ভূমিষ্ঠক কত। বা এখানে দেখতে পাবে আমাদের যে জ্যামিতির যে অধ্যায়গুলো থাকে, বা সেখান থেকে প্রশ্ন রয়েছে, একটি সুষম বহুভুজের বহির্কোণ 72 ডিগ্রি, তাহলে এটির অন্তঃকোণগুলি সমষ্টি কত। এই ধরনের প্রশ্ন। বা এখানে যদি দেখো এই যে কোশ্চেনটা, মহাত্মা গান্ধী 2রা অক্টোবর 1869 সালে জন্মগ্রহণ করেছিলেন, দিনটি কী বার ছিল, এটা রিজনিংয়ের মধ্যে পড়ে। এখানেও ম্যাথের কোশ্চেন দেখতে পাবে, যেমন এই যে জায়গাটা দিয়েছে এটা বলতে পারো সময় কার্যের উপরে রয়েছে। বা এখানে আমাদের অ্যাডভান্স ম্যাথের বিভিন্ন যেগুলো থাকে সেগুলো এখানে দেওয়া রয়েছে। তারপরে এখানে রিজনিংয়ের প্রশ্ন দেখতে পাবে রয়েছে, এটা রিজনিংয়ের প্রশ্ন। এটা যেমন আমাদের সুদের হার বের করতে দিয়েছে, মানে এটা তাহলে বাৎসরিক সুদের হার কত, মানে চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, এই ধরনের চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো থাকে। বা এখানে দেখো ব্লাড রিলেশন সম্পর্কে দেওয়া রয়েছে, এটা যেমন ডিরেকশনের উপরে রয়েছে রিজনিং। এরকমভাবে কিন্তু আমরা দেখতে পাবো বেশ কিছু রিজনিং রয়েছে এবং বেশ কিছু অঙ্ক রয়েছে। মানে এখানে একটা উল্লেখ রয়েছে, দেখতে পাবে যে এখানে আমাদের ম্যাথের উপরে 25, রিজনিংয়ের উপরে 30 এবং জেনারেল সায়েন্সে 25 এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে 20 আর কি। টোটাল 100 নম্বর হয়। তো 100 নম্বর করেই দেওয়া। টোটাল 100টা কোশ্চেন রয়েছে এবং এখানে মক টেস্টের অ্যান্সারগুলো দেওয়া, যেটা বললাম ব্যাখ্যা নেই। এটা মক টেস্ট 2 দেখতে পাবে। তো এরকমভাবে টেস্টগুলো গেছে। এবার কোশ্চেনের গুণগত মান কী রয়েছে না রয়েছে সেটা আমি বলবো খারাপ নয়, প্র্যাকটিস করার জন্য দেখতে পারো। মোটামুটি সব প্র্যাকটিস সেটগুলোতে এই ধরনের প্রশ্নই দেওয়া থাকে, এই ধরনের স্ট্যান্ডার্ডই থাকে, তো সেরকমই রয়েছে। এটা 4 নম্বর সেট। এগুলো দেখবে জাস্ট উত্তর এখানে দেওয়া রয়েছে। কিছু কিছু পেজে এরকম একটা ব্ল্যাক স্পট আমি দেখেছি। এবার আমার কাছে যে বইটা রয়েছে এটাতেই থাকতে পারে হয়তো,
স্টকে নতুন বই আসলে সেগুলোতে আশা করি হয়তো থাকবে না বা থাকতেও পারে, এগুলো তো ডিপেন্ড করছে প্রিন্টের ওপরে। এটা 5 নম্বর সেট, এটা 6 নম্বর সেট রয়েছে। দেখো অশোক কার মৃত্যুর পর মগধের সিংহাসনে বসে, এখানে ইতিহাসের কোশ্চেন দিয়ে শুরু হয়েছে। দেখো মৌর্য বংশের শেষ রাজাকে কত সালে অশোক কলিঙ্গ আক্রমণ করে, অর্থশাস্ত্রকে রচনা করে, ঘটোৎকচ গুপ্তের মৃত্যুর পর কে সিংহাসনে বসে, ঋগ্বেদের রচনাকাল কত, গুপ্তাব্দকে প্রচলন করে, প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিলেন, এই ধরনের প্রশ্ন। এখানে দেখতে পাবে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি রয়েছে। বা দেখো পরপর ইতিহাসের প্রশ্ন মানে দিয়েছে, ইতিহাসের প্রশ্ন পরপর দিয়ে গেছে, জিওগ্রাফির প্রশ্ন পরপর রয়েছে, এরকমভাবে দেওয়া। সায়েন্সের কোশ্চেনও আছে, প্রত্যেকটা সেটই থাকবে, যেহেতু এটা আমাদের মানে গ্রুপ ডি স্পেশাল, যেহেতু সেই কারণে সায়েন্সের প্রশ্ন থাকবে। দেখো এখানে বলছে পারমাণবিক বোমা কী, বা এখানে রয়েছে আমাদের নিম্নের কোন জোড়াটি সঠিক নয়, এককহীন রাশি কী রয়েছে, বা কোনটি ভিন্ন রোগ, অ্যালকোহলের হিমাঙ্ক কত, এখানে রয়েছে কোন ম্যালেরিয়া প্যারাসাইটের কারণে সর্বাধিক মৃত্যু ঘটে, এরকম রয়েছে। আচ্ছা ভুল ভ্রান্তির কথা আমি চেক মানে অতটা ভালোভাবে দেখিনি, যে কোনোটা ক্রস চেক করে দেখিনি সেরকমভাবে যে ভুল ভ্রান্তি রয়েছে কি নেই আর কি। তো মোটামুটি দেখে আমার ওভারঅল যেরকম মনে হয়েছে আমি সেরকমই একটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো এরকমভাবে আমাদের প্রত্যেকটা প্র্যাকটিস সেট গেছে, এটা আমাদের মানে প্র্যাকটিস সেট বলতে মক টেস্টের সেট এখানে নাম দিয়েছে। এটা 13 নম্বর সেট দেখতে হবে, যেমন এখানে দেখো কোনটি ভিন্ন রোগ, বা এখানে কুলিজ নল কী কাজে ব্যবহার করে। আচ্ছা কিছু কোশ্চেন রিপিট আছে, হ্যাঁ বেশ কিছু প্রশ্ন যেগুলো কিন্তু রিপিট আছে, এটা আমার একটু মনে পড়লে বলে দিলাম। ভারতের বিখ্যাত পক্ষীবিদকে, ভারতের সবথেকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র কোনটি, বিশ্বের সবথেকে শক্তিশালী পরমাণু বোমা কোনটি, শোষণের বিরুদ্ধে অধিকার, এটা পলিটির কোশ্চেন রয়েছে। বা এটা কিছু স্ট্র্যাটেজিকের প্রশ্নও থাকে, সেগুলো দু চারটে দেখতে হবে, খুব বেশি নেই, অল্প কম বেশি দেওয়া রয়েছে। আচ্ছা এখানে দেখো এই যে জায়গাগুলো একটু দেখতে পারো, ম্যাথ রিজনিং সেগুলো দেওয়া রয়েছে। ওই ওভারঅল প্র্যাকটিস করার জন্য তুমি পড়ে নিলে ভালো করে, পড়ার পরে যখন প্র্যাকটিসের জন্য তুমি দেখতে পারো। তবে অলরেডি তোমার কাছে যদি কোনো মক টেস্টের বই থাকে তাহলে কিন্তু এটা না নিলেও হবে, তবে হয়তো সেটা কমপ্লিট করেছো, এটা নতুন নিতে চাইছো, সেক্ষেত্রে এটাকে দেখতে পারো একবার, এটাই হচ্ছে কথা। তো অনেকগুলো মানে মক টেস্ট দিতে পারবে, যেহেতু টোটাল 35টা রয়েছে। যদি আমি এক্সপ্লেনেশনের ব্যাপারটা যদি আমি স্কিপ করি তাহলে রয়েছে অনেকগুলোই। আচ্ছা এখান থেকে আমাদের মডেল সেট সেটা শুরু হচ্ছে, আমি সেটা একবার দেখিয়ে দিই তোমাদের। এগুলোতে আবার ব্যাখ্যা থাকবে। তো এই যে লাস্ট আমাদের যেটা রয়েছে 25 নম্বর যেটা সেট, এই যে এটা হচ্ছে মানে মক টেস্ট সেট 25, যেগুলোর কিন্তু ব্যাখ্যা ছিল না। টোটাল 100টা প্রশ্ন, এই যে টোটাল এখানে আমাদের 100টা কোয়েশ্চেন শেষ হলো, এই যে এখানে মক টেস্টের অ্যান্সারগুলো দেওয়া, ঠিক আছে। আচ্ছা এবার এখান থেকে আমাদের মডেল প্র্যাকটিস সেট শুরু হচ্ছে, যেটার মধ্যে বলতে পারো ব্যাখ্যা রয়েছে। তো এই জিনিসটাই প্রত্যেকটা সেটে করাটা প্রয়োজন ছিল, যেটা করা হয়নি। দেখো এখানে দেখতে পাবে যে বলছে মেঝের ওপর থাকা এক কাঠের বাক্সকে ঠেললেও বাক্সটি সরল না, এই ধরনের বলকে কি বলা হয়, সায়েন্সের প্রশ্ন। আচ্ছা কোনো বস্তু তাপমাত্রা 20 ক্যালোরি উৎপন্ন করতে কত পরিমাণে কার্য সম্পন্ন করতে হয়, বা WHO মতে প্রতি লিটার পানীয় জলের নিরাপদ মাত্রা কত, অ্যাকোয়ারিজিয়াতে নাইট্রিক অ্যাসিডের আনুপাতিক ভাগ হার কত। ভালো প্রশ্নগুলো, খারাপ নয়। তামার পাত্রে নাইট্রিক অ্যাসিড রাখা যায় না কারণ কি, নিচে প্রদত্ত কোনটি কম্পিউটার সিস্টেমের মেমোরির বৃহত্তম ইউনিট, হাইড্রোপনিক্স কত ডিগ্রির সঙ্গে যুক্ত, নিম্নলিখিত কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী, সিনেমা দেখানোর প্রক্ষেপণ যন্ত্রে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়, মানব শরীরের প্রদত্ত টিকা আসলে কি, নিচের কোনটি মিথজীবী ধান গাছের উপকার করে, নিচের কোনটি কোন প্রাণীটি পুকুরের খাদ্য শৃঙ্খলে প্রাথমিক খাদক, সাঁওতাল বিদ্রোহ কোথায় শুরু হয়, ইতিহাসের প্রশ্ন। এগুলো পরপর ইতিহাসের কোশ্চেন রয়েছে, নীলদর্পণ দেখতে পাবে। ড্যাশ হচ্ছে মিজোরামের রাজধানী, এটা জিওগ্রাফির কোশ্চেনও বলা যায়, আবার এটাকে আমরা স্ট্যাটিকের মধ্যেও ফেলতে পারি, স্ট্যাটিক জিকের মধ্যে। আচ্ছা এই যে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া প্রিয় অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন পিপলস চয়েস 2016 আমেরিকার টিভি থ্রিলার সিরিজ ড্যাশ অভিনয়ের জন্য, এটা এখন স্ট্যাটিক জিকের মধ্যে হয়ে গেছে, আগে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। মায়ানমারের প্রথম অসামরিক রাষ্ট্রপতি, স্ট্যাটিক জিকের প্রশ্ন। কটি প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের জলসীমান্ত রয়েছে, জিওগ্রাফির মধ্যে ফেলা যায়, স্ট্যাটিকের মধ্যে ফেলা যায়। আচ্ছা এখানে দেখতে পাবে, আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন না, অনেক কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন যেগুলো একটু পুরনো ধরনেরও রয়েছে, মানে এগুলোকে তারা স্ট্যাটিক জিকের মধ্যে করে ফেলেছে নাকি কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে ধরেছে সেটা আমি বুঝতে পারছি না। তবে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন কিন্তু এরকম এই 2016 এরকম ধরনের বেশ কিছু পাবে, ঠিক আছে, অনেকগুলো এই ধরনের কোশ্চেন রয়েছে। আচ্ছা তারপরে এখানে যে দেখতে পাবে এখানে ম্যাথের কোশ্চেন বা বাকি বিবৃতি সিদ্ধান্ত দিয়ে রেলের পরীক্ষাতে প্রশ্ন থাকে, সে ধরনের প্রশ্ন, ম্যাথের প্রশ্ন, রিজনিংয়ের প্রশ্ন, এরকম ধরনের দেওয়া রয়েছে। একটু দেখলে চাইলে তোমরা পজ করে একটু পড়ে দেখতে পারো। আচ্ছা এখানে সমাধান দেওয়া রয়েছে, এখানে দেখতে পাবে যে প্রশ্ন যেগুলো এখানে দিয়েছে আর কি, জিকে, ম্যাথ, রিজনিং, এবং আমি যদি সায়েন্সের কথা বলি প্রত্যেকটারই কিন্তু এখানে ব্যাখ্যা রয়েছে, ঠিক আছে। ওই অন্যান্য বইগুলোতে যেরকম ব্যাখ্যা থাকে ওভারঅল বলা যেতে পারে, সেই ধরনের ব্যাখ্যাই কিন্তু তারা এখানে করে দিয়েছে, চাইলে ব্যাখ্যাগুলো তোমরা একটু পড়ে দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের টোটাল গেল এই পর্যন্ত, এবং এখান থেকে আমাদের ম্যাথ এবং রিজনিং যেই সেকশনটা সেটার ওখানে ব্যাখ্যা রয়েছে, ওই প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে যেরকম দেখেছিলাম একটা সেই ধরনেরভাবেই দেওয়া। মডেল প্র্যাকটিস সেট দেখতে হবে, এটা 2 রয়েছে এখানে। আচ্ছা এখানে তোমরা চাইলে একটা দুটো অঙ্ক একটু দেখতে পারো। পিতা পুত্রের থেকে 24 বছরের বড়, 2 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তবে বর্তমানে পুত্রের বয়স কত। এখানে রয়েছে যেমন এটা আমাদের অনুপাত সমানুপাত, তার উপরে বলা যেতে পারে রয়েছে। এখানে আমাদের 6 সেমি বাহু বিশিষ্ট সুষম সর্বোচ্চের ক্ষেত্রফল কত, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64 বর্গমিটার, পরিসীমা কত। আচ্ছা এরকম ধরনের রয়েছে। একটি সমবাহুভুজের উচ্চতা 12 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে। নেক্সট এখানে দেখতে পাবে আমাদের রিজনিংয়ের প্রশ্ন, এটা একটা রয়েছে, লুপ্ত সংখ্যা নির্ণয়। এটা আমাদের এখানে মিরর ইমেজ দেওয়া হয়েছে একটা, এটা বলতে পারো এখানেও ওই বের করতে হবে আর কি।
এখান থেকে এটা দেখে এই প্রশ্নগুলোর উত্তর করতে বলেছে, মানে 84 থেকে 86 এই তিনটে অ্যান্সার করতে হবে। এখানে আমাদের ওই সারিতে দাঁড়িয়ে থেকে যেটা হয় সেরকম ধরনের রয়েছে। এখানে এটা আমাদের ওই ডিরেকশানের উপরে বলা যেতে পারে, এটা স্টেটমেন্ট কনক্লুশনের উপরে আছে, এখানেও কিছু দেখতে পাবে। তো এইগুলোর এখানে কিন্তু সমাধান রয়েছে। এইগুলোর সমাধান যদি পড়তে হয় একটু নিজেরা চাইলে পড়ে দেখতে পারো। বাকি এখানকার ম্যাথ রিজনিংয়ের যে সমাধান যেরকম থাকবে দেওয়া রয়েছে, এটা মডেল প্র্যাকটিস সেট 3 রয়েছে। তো এরকমভাবে কিন্তু এখানে টোটাল আমাদের এই যে 10টা প্র্যাকটিস সেটের কথা, মানে মডেল প্র্যাকটিস সেটের কথা বলা হচ্ছে, সেই 9টা সেটই রয়েছে এখানে। এটা 8 নম্বর সেট দেখতে পাবে, এবং এগুলো কিন্তু পুরোপুরিভাবে ওই সমাধান সহ তারা করেছে। তো এই জিনিসটাই কিন্তু ওই আগের যে সেটগুলো ছিল সেগুলোতে ভীষণভাবে প্রয়োজন ছিল, তারা দেয়নি জিনিসটা, অবশ্যই দেওয়াটা দরকার ছিল। কারণ যখন প্র্যাকটিস সেট আমার মনে হয় যে 5টা কমিয়ে দাও, কিন্তু ব্যাখ্যা সহ দিলেও কিন্তু ভালো হয়। আচ্ছা, এখানে আমাদের টোটাল 100টা গেল, মানে 100টা কোয়েশ্চেনের অ্যান্সার রয়েছে, এবং লাস্ট আমি দেখিয়ে দিই নাম্বারটা। দেখো, এটা ব্যাখ্যা সহই আছে এগুলোতে। আচ্ছা, প্রত্যেকটা কোয়েশ্চেন আমি পড়ছি না, যেহেতু এই প্রত্যেকটা কোয়েশ্চেন অযথা পড়ে ভিডিও বড় করে লাভ নেই। এটা 10 নম্বর মডেল প্র্যাকটিস সেট। আচ্ছা, এখান থেকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সেকশন, যেটা মানে তারা উল্লেখ করেছে আর কি, কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে এখানে কিছু দিয়েছে। মানে সেটের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সের পরিমাণটা বলতে পারো নেই ধরতে গেলে, যা রয়েছে 2-4টে পুরোনো ধরনের, ওগুলোকে আমি স্ট্যাটিকের মধ্যেই ফেলবো। আচ্ছা, এখানে কারেন্ট অ্যাফেয়ার্সে যদি চলে আসো, দেখো একটা সেট এখানে রয়েছে 25টা করে খুব সম্ভবত প্রশ্ন, 25টা করে প্রশ্ন, এগুলো জাস্ট অ্যান্সারটা লিখে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এখানে কেমন ধরনের প্রশ্ন রয়েছে, সম্প্রতি প্রকাশিত রতন টাটার লাইফ নামক গ্রন্থের রচয়িতাকে, বা এখানে রয়েছে সম্প্রতি গুজরাটে অনুষ্ঠিত HADR 2024-এর নাম কি, এরকম ধরনের বেশ কিছু প্রশ্ন। কবে সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে পালিত হয়ে গেল, এরকম ধরনের প্রশ্ন 25টা করে থাকবে। এখানে 25টার উত্তর লিখে দেওয়া আছে। এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সেট 2 দেখতে পাবে। খারাপ নয় প্রশ্নগুলো, অবশ্যই। মানে কারেন্ট অ্যাফেয়ার্স তো এইটুকু পড়লে হবে না, তোমাদেরকে অনেক মানে সারা একটা বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারলে পরে, যেটা আমাদের স্পিডি যে ম্যাগাজিন যেটা বেরোয় কারেন্ট অ্যাফেয়ার্সের, তো সেই বইটা তোমরা মানে পড়তে পারো আর কি। ওটা আমি প্রথমে বলতে একটু ভুলে গেলাম, স্পিডি ম্যাগাজিন একটা বেরোয় প্রতি মাসে, মানে লাস্ট 1 বছর দিয়ে বেরোয়, প্রতি মাসে কেনার প্রয়োজন নেই। ওই পরীক্ষা দিতে এখন কিনে নিতে পারো, যেহেতু রেলের পরীক্ষা এনটিপিসি কদিন পরে হবে। গ্রুপ ডির জন্য হলে পরে এখন একটা নিয়ে পড়তে পারো, পরবর্তীকালে আবার যখন পরীক্ষা এগিয়ে আসবে তার 1 মাস আগে একবার বা 2 মাস আগে একবার নিয়ে পড়তে পারো। তো সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স ভালো কভার করতে পারবে। এখানে কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে। তো টোটাল আমাদের এখানে 5টা সেট, ওই 25টা করে, খুবই লিমিটেড প্রশ্ন, একটা কোশ্চেন একেবারেই সাফিসিয়েন্ট নয়। আচ্ছা, এখানে আমাদের ওয়েমার শিট দেওয়া আছে কয়েকটা, তবে এখানে ওয়েমার শিট 8টা দেওয়া আছে। মানে তুমি 8টার মধ্যে তো সব প্র্যাকটিস করতে পারবে না, যদি এখানে প্র্যাকটিস করতে চাও এগুলোকে জেরক্স করে বা আলাদা ওয়েমার শিট কিনতে পাওয়া যায়। ঠিক আছে, সেখান থেকে সেগুলো থেকে করতে পারো। তো এই হচ্ছে টোটাল বলা যেতে পারে বইটার কন্টেন্ট। আমি ভিডিওটা খুব বেশি বড় করলাম না, আমার মনে হলো তোমাদের বইটার ওভারঅল একটা আইডিয়া করে দিই কেমন কি রয়েছে না রয়েছে। তো একটা ফার্স্ট ইমপ্রেশন যেমন হতে পারে, আমার প্রথম দেখে আর কি মনে হলো যে তোমাদের বইটা একবার একটু রিকমেন্ড করি। স্পিডি নামটা দেখে আমি খুব এক্সাইটেড ছিলাম যে স্পিডি হয়তো মানে খুব ভালো, খুব মানে ইউনিক কিছু হবে হয়তো, তবে সেরকম বিশেষ কিছু নয়। ওই নর্মাল আর 5টা প্র্যাকটিসের যেরকম হয় সেরকমই রয়েছে। লিলারের প্র্যাকটিস সেট যদি থাকে সেটা কমপ্লিট করে তারপরে চাইলে এটা নিতে পারো। তো এটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি বইটা নেবে কি নেবে না। তো আমার যেটা করার ছিল আমি ভিডিওতে করে দিলাম, তোমাদের বইটা আমি দেখিয়ে দিলাম একবার ভালো করে। তো এই ছিল। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। বইটা সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকলে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলেও কমেন্টে জানাতে পারো, প্রত্যেকে আমি রিপ্লাই করি, তোমার রিপ্লাই অবশ্যই করবো। আর এই বইটা সহ অন্য যে কোনো বই যদি তোমরা বাড়িতে বসে অনলাইনে বেশ ডিসকাউন্টে কিনতে চাও, তোমরা ডিসক্রিপশনে দাও, এবং অনস্ক্রিনে যে নাম্বার তোমরা দেখেছো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, করে বাড়িতে বসে বই তোমরা সংগ্রহ করতে পারো। ঠিক আছে, তো ভিডিওটাকে আর বড় করবো না, এই ভিডিওতে এই পর্যন্তই। আর বইটা পারচেসিং ডিটেলস সবই ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ভিডিওটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও পারলে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনা করতে থেকো।